আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। এই মুহূর্তে বাজারের অন্যতম পপুলার একটা প্রসেসর বা বলতে পারেন মুড়ির মতো বিক্রি হওয়া একটা প্রসেসর হলো স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসর, এবং এই প্রসেসরটা দিয়েই স্যামসাং নিয়ে আসলো মিড রেঞ্জ বাজেটের তাদের নতুন আরেকটি ফোন স্যামসাং গ্যালাক্সি A52s 5G মোবাইলটি। বেশ অনেকদিন ধরেই কিন্তু এই ফোনটি আমার কাছে রয়েছে। আজকে নিয়ে এসেছি এই মোবাইলটি খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 25 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং স্যামসাং গ্যালাক্সি A52s 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে অত্যন্ত নিম্নমানের প্লাস্টিকের তৈরি এই মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতে মিড রেঞ্জ প্রাইসে থাকা অন্যান্য সব স্যামসাং মোবাইলের মতোই, তবে ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট থাকা এই মোবাইলটিতে রয়েছে IP67 এর সার্টিফিকেশন, অর্থাৎ 1 মিটার গভীর পানিতে আপনি এই মোবাইলটি 30 মিনিট পর্যন্ত রাখলেও ফোনটির ভিতরে পানিও ঢুকবে না এবং কিছু হবে না। অপরদিকে মারাত্মক স্ক্র্যাচ প্রবণ এই মোবাইলটি অবশ্যই একটা এক্সট্রা ব্যাক কভার কিনে ইউজ করার পরামর্শ রইল আপনাদের সবার জন্য। আমার হাতে থাকা এই মোবাইলের কালার ভেরিয়েন্টটি হলো মিন্ট কালারের। এই মোবাইলের আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেগুলো হলো ব্ল্যাক এবং হোয়াইট। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চের ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রামস। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওভারঅল বেশ কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথ ভাবেই কাজ করে, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে রয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিতে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটিতে রয়েছে হলো সিনেম্যাটিক ডুয়েল স্টেরিও স্পিকার, এবং এই স্পিকারের পারফরমেন্স অর্থাৎ সাউন্ড পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ডিসেন্ট লেগেছে। এক কথায় আসলে অনেকটা প্রিমিয়াম গ্রেডের লেগেছে সাউন্ড পারফরমেন্স। তার পাশাপাশি 100% ভলিউম দিয়েও কিন্তু এই মোবাইলের স্পিকার থেকে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ফুল HD+ রেজলিউশন এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 405 ppi এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 800 নিটস। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লের চারপাশে ভেজেলটা বেশ চিকন এবং চিন এরিয়াটা ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ লেগেছে হেভি ইউজ করেও, এবং অনেক হেভি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সফট করে ইউজ করা যাচ্ছিল। ওভারঅল এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। স্পেশালি 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লে থেকে একটা বাটারি স্মুথ ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে হেভি ইউজ করেও ডিসপ্লে থেকে কোনো প্রকার স্ট্যাটার বা ল্যাগিং এর দেখা আমরা পাইনি এই মোবাইলটিতে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন, এবং তার পাশাপাশি যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হাইস্ট 1 TB সাইজের মেমোরি কার্ড সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই স্যামসাং A52s মোবাইলটিতে রয়েছে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে স্যামসাং গ্যালাক্সি A52s মোবাইলটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে Adreno 642। মোবাইলটি বাংলাদেশে একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB RAM 128GB স্টোরেজ, এবং মোবাইলটির র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.1। বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি A52s এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 44,999 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করেছি, তখন স্টোরেজ স্পিড চেক করার সময় মোবাইলটি রিড স্পিড পেয়েছি আমরা 502 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 251 MB/s। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 5,01,853। বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 762, মাল্টি করে 2861। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইস্ট HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি, এবং এই মোবাইলটিতে
পাবজি গেমিং এর পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশি স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার অপটিমাইজেশন রিলেটেড ইস্যুস পাইনি, তবে কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, যেটা অবশ্য খুবই স্বাভাবিক। তার পাশাপাশি এই মোবাইলটি দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা হাইস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। ওভারঅল অনেক ভালো পারফরমেন্স পেয়েছি, ইভেন পাবজির থেকে অনেক বেটার পারফরমেন্স পেয়েছি কল অফ ডিউটিতে। যদিও কল অফ ডিউটি অনেক অপটিমাইজ একটা গেম, তারপর আমি মনে করি যে আপনারা যদি কল অফ ডিউটি ফ্যান হয়ে থাকেন বা কল অফ ডিউটি লাভার হয়ে থাকেন, তাদের কাছে এই গেমটি এই মোবাইলে খেলে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফান গেমসটি খেলেছি একদম ল্যাগ ফ্রি, ফ্রেম ড্রপ ফ্রি, লং টাইম আমরা অ্যাশফান গেমসটি খুব স্মুথ ভাবেই খেলতে পেরেছি। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে খুব বেশি হিটিং এর আমরা দেখা পাইনি। স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর, ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর রাইট নাও যদি আমি বলে থাকি মার্কেটে, দ্যাটস ওয়াই হয়তো হিটিং রিলেটেড ইস্যু আমরা খুব একটা পাইনি। তবে মোবাইলটি দিয়ে অর্থাৎ আপনি যদি সিমের মোবাইল ডাটা দিয়ে লং টাইম ইউজ করে থাকেন ইন্টারনেট, তাহলে ফোনটা হিট হয়, তবে কিছুক্ষণ সময় পেলে আবার খুব দ্রুতই ফোনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। স্যামসাং গ্যালাক্সি A52s এই মোবাইলটি রেয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। এই ক্যামেরাটিতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX682 সেন্সরটি। এছাড়া বাকি তিনটি ক্যামেরার মধ্যে একটি হলো 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 128 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং বাকি দুটি হলো 5 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার টোন এবং কালার ডিটেলস দুটোই বেশ ভালোভাবে ধরতে পারে, তবে সামটাইমস কিছু কিছু ছবির ক্ষেত্রে কালার ডিটেলস একটু মিস করছিল। আমার যেটা মনে হয় এটা সম্ভবত ইউআই রিলেটেড কোনো ইস্যুস, নেক্সট আপডেটে হয়তোবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করতে পারছিল অ্যান্ড ছবি তোলার সময় ফোকাসিংও অনেক ভালো ছিল। সেই সাথে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় এক কথা জাস্ট অসম লেভেলের ফিল পেয়েছে এই মোবাইলটিতে। ডাইনামিক রেঞ্জ এবং অবজেক্ট ফোকাসিং প্রাইস বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন এই ক্যামেরা দুটির পারফরমেন্সের কথা যদি বলি। সেই সাথে এই ক্যামেরা দুটি দিয়ে তোলা ছবির কালার রিপ্রোডাকশনটাও অনেক স্মুথ ভাবে কাজ করছিল। মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, 1080p 60 ফ্রেম পার সেকেন্ডেও ভিডিও শুট করতে বেশি ভালো লাগতেছিল। তবে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে ওভারঅল ভিডিও শুট করে প্রিমিয়াম লেভেলের ফিল পাওয়া যায় মোবাইলের। সেই সাথে মোবাইলটিতে বিভিন্ন রকমের আরো ফিচার রয়েছে, যেমন শর্ট ভিডিও মোডে ভিডিও করার পাশাপাশি রয়েছে টাইম ল্যাপস, হাইপার ল্যাপস সহ আরো নানা রকম অপশন দিয়ে ভিডিও শুট করার ব্যবস্থা। মোবাইলের ফ্রন্ট ফেসে থাকা সেলফি ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট স্মুথ লেগেছে, কালার ডিটেলস বেশ ভালো ধরে রাখতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জও বেশি স্মুথলি ভাবে কাজ করছিল। সেই সাথে অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওঠার কারণে যে কারো কাছে এই মোবাইলটির সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো লাগবে। আর সত্যি কথা বলতে স্যামসাং এর ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্স এমনিতেও যথেষ্ট ভালো আদার্স অন্যান্য যেসব ফোন রয়েছে সেসব ফোনের থেকে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি A52s এই মোবাইলটিতে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এর সাথে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় ফুল একদিনের মতোই চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা প্রায় 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন, UI হিসাবে মোবাইলটিতে রয়েছে One UI 3.1 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A52s এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটা রেয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে, স্পেশালি মেইন ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি তখন সামটাইমস কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ছবির কালার মিস করে, মানে ডিটেলস মিস করে না, কালারটা ধরতেই ভুল করে। দেখা যায় একই ছবি যদি আপনি কয়েকবার তোলেন মাঝে মাঝে দেখবেন ছবির কালারগুলো ঠিক মতো ক্যাচ করতে পারছিল না। হতে পারে এটা সফটওয়্যার ইস্যু, হতে পারে এই মোবাইলটারও ইস্যু, সো হতে পারে নেক্সট আপডেট আসলে এটা আবার ঠিক হয়ে যেতে পারে। তো এটা কিছুদিন পর হয়তো আমরা বুঝতে পারবো, বাট স্টিল আমার কাছে এই জিনিসটা একেবারেই পছন্দ হয়নি। দেন সেকেন্ড যে বিষয়টা, এই মোবাইলটা যে সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের, প্রাইস বিবেচনায় এটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। ইভেন এই ফোনটার থেকে স্যামসাং গ্যালাক্সি A52 যেটা রয়েছে সেটার সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেকই ভালো এই ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করে বলি। দেন এই মোবাইলটার স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড এবং রাইট স্পিড আমরা অনেকই কম পেয়েছি। এই প্রাইস রেঞ্জের কোনো ফোনে আমরা এত কম রিড স্পিড অথবা রাইট স্পিড পাইনি যেটা আমরা এই ফোনে পেয়েছি। সর্বশেষ দুইটা ইম্পর্টেন্ট ল্যাকিংস রয়েছে এই ফোনে, তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার প্রাইস। 45,000 টাকার ফোন এটা মোটেও না, এই ফোনটার প্রাইস ম্যাক্সিমাম 35,000 টাকা হলে একদম পারফেক্ট হতো। দেন সেকেন্ড যে বিষয়টা, যেহেতু আপনার প্রাইস এটা 45,000 টাকা, ধরেন নর্মাল যেসব ফোন এই প্রাইস রেঞ্জে তার থেকে 10,000 টাকা বেশি, বাট এটার আউটলুক কিন্তু 45,000 টাকা ফোনের মতো না, এটার আউটলুক কিন্তু 25-30,000 টাকা বা 32-33,000 টাকা ফোনের মতো। এর থেকে স্যামসাং গ্যালাক্সি A52 ক্যামেরা ট্যামেরা সব কিছু পারফরমেন্সও ভালো, দেখতো অলমোস্ট সিমিলার। সো কেন মানুষ A52s নেবে
আই হ্যাভ নো আইডিয়া। এবার চলুন আমরা জানি এই মোবাইলটার কি বেস্ট সাইড হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো ব্রাইটার ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, বেশি স্মুথ পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই কার্যকরী। এবং এর সাথে রয়েছে মোবাইলটিতে IP67 সার্টিফিকেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি দেখা গেল ধুলাবালি থেকে আপনি ফোনটাকে বাঁচিয়ে রাখতে পারবেন। তার পাশাপাশি আপনার ফোনটা যদি পানিতে পড়ে যায়, মানে 1 মিটার গভীরে আর কি, সেক্ষেত্রে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আপনি পানি ঢুকবে না, এই চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। দেন কয়েকটা বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি ভালো লেগেছে। তার মধ্যে একটা হলো এই মোবাইলটা যে 25 ওয়াটের চার্জার রয়েছে, একদম সলিড চার্জার। এত ফাস্ট চার্জ হবে আমি বুঝিই নেই, মানে মাত্র 1.5 ঘন্টা বললেও বেশি হবে, 1 ঘন্টা 27-28 মিনিটের মতো আমার লেগেছে আমার যতদূর মনে আছে। সো এটা আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে। এবং তার পাশাপাশি এই মোবাইলের যে স্পিকারটা রয়েছে বেশ প্রিমিয়াম লেভেলের, মানে এই ক্যাটাগরি যতগুলি ফোন আমরা রিভিউ করেছি আমার এটা স্পিকারের পারফরমেন্স কিন্তু খুবই ভালো লেগেছে। মানে একটা স্যামসাং যে একটা প্রিমিয়াম ব্র্যান্ড, এটার স্পিকারের পারফরমেন্স থেকে আপনারাও ফিল করতে পারবেন। দেন এই মোবাইলটা ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে ক্যামেরা আমি বলেছি যে টুকটাক কালার মিসিং ইস্যু রয়েছে, বাট এছাড়া ওভারঅল ছবি ভালোই ক্যাপচার করতে পারতেছিল। কিন্তু এই মোবাইলটার ভিডিও পারফরমেন্স আপ টু দ্য মার্ক, মানে খুবই ভালো। ইভেন 4K রেজুলেশন আপনি ভিডিও শ্যুট করে খুবই মজা পাচ্ছেন। তার পাশাপাশি মোবাইলটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সো বুঝতেই পারতেছেন শেকিনেসটা খুব কম পাওয়া যায় মোবাইলটির ভিডিও থেকে। আলটিমেটলি আপনি এই ফোনটা দিয়ে মোটামুটি ধরেন ব্লগিং বা প্রফেশনাল লেভেলের কিছু কাজ করতে পারবেন। দেন সর্বশেষ দুটি বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে খুবই ভালো লেগেছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ইউআই, স্যামসাংয়ের One UI 3.1। এটা অবশ্যই খুব ভালো ইউআই, কোনো ধরনের কোনো অ্যাডস নাই, ব্লটার নাই, খুব শান্তিতে আপনি ইউজ করতে পারবেন। বাট যেটা মেইনলি ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটাতে আপনি 4 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট সাপোর্ট পাবেন। দ্যাট মিনস এইটা কিন্তু খুব বিশাল একটা বিষয় যদি মার্কেটে আপনি অন্যান্য যেসব চাইনিজ ব্র্যান্ড রয়েছে সেসব ফোনের সাথে যদি কম্পেয়ার করেন। দেন সর্বশেষ যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসর হওয়ার কারণে গেমিং পারফরমেন্সও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তবে একটা জিনিস সত্য, প্রসেসর অনুযায়ী এই মোবাইলটা থেকে আমরা আপ টু দ্য মার্ক পারফরমেন্স পাইনি। সম্ভবত স্লাইটলি অপটিমাইজেশন প্রয়োজন, কিছুটা সফটওয়্যার আপডেট বা ধরেন টুকটাক ফার্মওয়্যার আপডেট আসলে হতে পারে তখন এই মোবাইলটি থেকে গেমিং পারফরমেন্স আমরা আরও ভালো পাবো। তবে এই ফোনটাতে হিটিং রিলেটেড কোনো ইস্যু নেই। সো সর্বশেষ কিছু কথা আমার স্যামসাংয়ের উদ্দেশ্যে বলতেই হচ্ছে। তার মধ্যে নাম্বার 1 হলো স্যামসাং যদি ফোন একটু হাই প্রাইসও আনে, তারপরও তাদের উচিত ফোনের আউটলুকটা যেন একটু প্রিমিয়াম লাগে, মানে একটু প্রিমিয়াম প্রাইসে মানুষ প্রিমিয়াম আউটলুক সম্পন্ন ফোনটাই নিতে চায়। কারণ আপনি যদি সেম ফোন 20-25 হাজার টাকাও পাওয়া যায় বা সেম ফোন যদি আপনি 40-45 হাজার টাকা পাওয়া যায়, আউটলুকের কথা বলতেছে আর কি, তাহলে মানুষ কেন কিনবে, তাই না? মানে মানুষ একটু বেশি টাকা দিয়ে কিনবে, অ্যাটলিস্ট বাইরে থেকে দেখতেও তো একটু প্রিমিয়াম লাগবে, তাই না? এটা অনেক ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড একটা বিষয় হলো স্যামসাংয়ের প্রাইস একটু কমানো উচিত। এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছে। এখন স্যামসাং নিজেরাই জানে যে আগামীতে তারা প্রাইস কমাবে কিনা বা এই প্রাইস ধরে তারা আদৌ কতদিন মার্কেট চালাতে পারবে বা মার্কেট কাঁপাতে পারবে, এটা নিয়েও কিন্তু একটা কনফিউশন বা কোশ্চেন আগামীতে এসে যাবে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি A52s এই মোবাইলটি? অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।